এই জন্য একটা লোকের আলোচনা করেন, ইতুলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আচ্ছা আচ্ছা আকবরা, মাথার চুল এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো চিরুনি করেনি, ঠিক মতো গোসল করেনি, বিপদে পড়ে এমুদ্দয়াদেই হাত দুটা উঠিয়েছে, একুলো মুখে বলছে রব্বি, হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি, রব্বি হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। মাতামহ হারাম, তার খাদ্য আছে হারাম, মালবাসও হারাম, তার পোশাক আছে হারাম, মাসরাবহ হারাম, তার পানি হচ্ছে হারাম, গজিয়াবিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ হাত ফেরত দেয় না, যখন চাইবেন তখন এভাবে চাইবেন, হাতটা কি মিলে থাকবে? থাকতে পারে। হাতটা কি ফাঁকা থাকবে? থাক। শুধু বলা হয়েছে হাত তুলবে যখন স্বাভাবিক, কাঁধ সামনাসামনি হবে, আর যখন বলবে এখনই দাও, এখনই দেওয়া লাগবে, তখন এভাবে উঠাতে হবে। আগে দেও তারপরে কোনো কথা, তখন এভাবে উঠাতে হবে। আল বলার ঢঙ্গে ইসমে আজম পড়তে হবে আগে। ইসমে আজম কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলছি এটা মুখস্থ নেই, করতে হবে, 24 ঘন্টার মধ্যে করতে হবে। কোথায় পাওয়া যাবে? আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে পাওয়া যাবে। যদি না হয় তাহলে কি করতে হবে? তাহলে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও ইসমে আজম। তারপরে দুরুদে ইব্রাহিম পড়তে হবে, তারপরে বলতে হবে এখনই দাও। কি? টাঙ্গাইল শহরে 10 কাঠার জমির ব্যবস্থা করে দাও, এটা বড় করে বাড়ি করব, যেটা প্রয়োজন, ভ্যান ট্যান যা হোক, গরু ছাগল, ছেলে মেয়ে, বউ বেটি যা চান সেটাই। হাত এভাবে উঠাতে হবে, এখনই দাও। দিয়ে প্রথমে কি বলতে হবে? ইসমে আজম, তারপরে দুরুদে ইব্রাহিম। আরে ওটা তো আর একটা ইসমে আজম হলো। ইসমে আজম যেটা আমি বললাম সেটা ইসমে আজম, যেটা দোয়া ইউনুস সেটা ইসমে আজম, আর সূরা ফাতিহার প্রথম 3 আয়াত ইসমে আজম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাস, মানে প্রশংসা, আল্লাহর প্রশংসা। প্রশংসা প্রিয়, খুব প্রশংসা হলে খুব খুশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, খুব খুশি। যার জন্য আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। খুব খুশি, একবারে আটখানা হয়ে গেছে। যার জন্য সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যার কারণে সবচেয়ে ভারী আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলোতে কি আছে বলেন তো? ওর প্রশংসা আছে, ওর প্রশংসা আছে। খুব খুশি, প্রশংসা করলে খুব খুশি। যার জন্য প্রশংসা দিয়ে কথা শুরু করতে হবে। তখনও বলবো হ্যাঁ কি চাচ্ছ বলো দেখি, এবার যা চাইবে তাই দিয়ে দেবো। বুদ্ধি করেছ, প্রশংসা করেছ আমার, তারপরে দুরুদ পড়েছ। দুরুদ যদি না পড়ো তাহলে ও দোয়া উঠতে উঠতে এখানে থেমে যাবে, আর ওদিকে ঢুকতে পারবে না। কেন? দোয়া দুরুদ পড়েনি সেজন্য ও ঠেকে গেছে, ও মধ্যেখানে ঠেঙ্গা থাকবে। দুরুদ না পড়লে ওটা উপরে যাবে না। ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে আগে কি করতে হবে? প্রশংসা, ইসমে আজম। তারপরে কি পড়তে হবে? দুরুদ। এবার পথ খুলেছে আমার, এবার পথ খুলেছে আমার, এখন আমার কথা উপরে যাবে। তারপরে যদি হারাম রুজি হয় তাহলে সব। লোকটা বিপদে আছে, বিপদে পড়লে আল্লাহ যা বলেন সেটাই শুনে নেন। লোকটা মুসাফির, মুসাফির মানুষ যা বলে সেটা আল্লাহ শুনে নেন। হাত তুলে বললে মানুষ যা বলে, হাত তুলে যখন বলে তখন খালি হাত ফিরে দিতে লজ্জা পায় না। লোকটা হাত তুলে দোয়া করছে আমার দরবারে, আমার লজ্জা হয়, যাও যাও দিলাম যাও। তো লোকটা হাত তুলে বলছে, এরপরে একটাও হলো না। কেন? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, জীবিকা নির্বাহ হারাম। আমি শ্বশুরের কাছে টাকা যৌতুক নিয়ে বিবাহ করতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না।
এই দেশে কোনো ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই দেশের কোনো এনজিওতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। অজান্তে যেসব টাকা পয়সা উপার্জন করছেন বুঝতে পারলেন না এটা টাকা বৈধ না অবৈধ, সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করে হাত তুলে দোয়া করলে কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম।